আমি আজকে দুটো ফেসবুক পোস্ট করেছি। প্রথমটা বলি যে আমার ভারতীয় জনতা পার্টি তার স্লোগান হচ্ছে বর্তমানে পশ্চিমবাংলা দুর্নীতিমুক্ত আমরা পশ্চিমবঙ্গ গঠন করব। সেখানে দাঁড়িয়ে এই দুর্গাপুরে আমি মনে করি বা আমার মতন অনেকেই মনে করছেন এখন যে এই দুর্গাপুরের পশ্চিমের যিনি বিধায়ক আছেন বিজেপি, তিনি হচ্ছেন মাথা থেকে পা পর্যন্ত টোটালটাই দুর্নীতিতে দূষিত। উনি যদি আবার মনোনীত হন তাহলে ওনার বিরুদ্ধে আমি নির্দল প্রার্থী হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমি জিতব, তৃণমূলকে তৃতীয় স্থানে নিয়ে যাব। এটা হচ্ছে আমার প্রথম। দ্বিতীয় পোস্ট এবার আমি বলেছি যে উনি সম্পূর্ণরূপে আইপ্যাকের সঙ্গে একদম ঠিক। কারণ হচ্ছে এর প্রমাণও আছে, আপনারা বিশ্লেষণ করলে জানতে পারবেন যে যখনই আমার কেন্দ্রীয় বা রাজ্যের নেতৃত্ব দুর্গাপুরে এসছেন, ফুল নিয়ে অনেক কয়লা মাফিয়া লোহা মাফিয়াকে তাদের সঙ্গে ছবি তোলাতে নিয়ে গেছেন এই ব্যক্তি, এই বিধায়ক। কী লাভ? কার নির্দেশে উনি এটা করেছেন? এতে তো দলের ক্ষতি হয়েছে। উনি হয়তো পয়সা পেয়েছেন, উনি হয়তো দলের ক্ষতি করার চেষ্টা করেছেন আইপ্যাকের নির্দেশে। এই রকম দুর্নীতিগ্রস্ত মাথা টুকু থেকে পায়ের নখ পর্যন্ত একটা মানুষ আইপ্যাকের চোরাবালিতে তৃণমূলের কোলে উঠে যে বসে আছে, এই রকম দুর্নীতিগ্রস্ত লোককে পরাস্ত করব, ন্যায় নীতিকে প্রতিষ্ঠা করব। আমি ভারতীয় জনতা পার্টি করি। ভারতীয় জনতা পার্টি আমাকে শিখিয়েছে ন্যায় নীতির পথে চলতে।